على جد الحسن والحسين وعلى آله من استدعوا ببطن الكفين وأصحابه الذين سافهوا باليدين أما بعد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা বিশ্বনিয়ন্তা বিশ্ববিধাতা এক মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই মহতি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বকুল সর্দার হাবিব কিরদেগার তাজদারে মক্কা ও মদিনা রাহাতে কুলুব ও সিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য অগণিত দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। একবার আর মন থেকে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই জ্ঞাত এই পবিত্র কনফারেন্স উদযাপিত হয়েছে মসজিদ উন্নতি কল্পে। তৎসহ কমিটির এটাও মন্তব্য রয়েছে যাতে করে অত্র এলাকার জনগণ সমাজ শুদ্ধিকরণ এবং নিজে হেদায়াত প্রাপ্তির দু চারটি কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনাও যেন শুনতে পায়, আর তাতে তারা হৃদয় ভরা হেদায়াত পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কনফারেন্সের মাধ্যম হতে কিছু না কিছু অবশ্যই হেদায়াত দিবেন, যেন আমরা গ্রহণ করতে পারি। মন থেকে বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন হতে আমি আয়াত শরীফ পাঠ করেছি। একটা হলো ওয়া ইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমাদের মধ্যে কোনো রকমের সমস্যা বেঁধে যায় তাহলে তোমরা প্রত্যাবর্তন করো, রুজু করো আল্লাহ এবং রাসূলের দিকে। আর এটাই হলো মূল ভিত। উসুলে ফিকহে উসুল শাসি থেকে নিয়ে হোসামি পর্যন্ত একজন দক্ষতম শিক্ষক নিজের মাসনাদে বসে ছাত্রদেরকে এটাই শিক্ষা দিচ্ছে, ওয়া উসুলুশ শারঈ আরবাআতুন। উসুলে সারা চারটি কিসিমে বিভক্ত। প্রথমত হলো আল কোরআন, আর দ্বিতীয়তম হলো as-সুন্নাহ অর্থাৎ হাদিস। আর এই দুটোকে কেন্দ্র করে তার নিচড়কে সামনে রেখে ইস্তেমবাদ করে ফুকাহায়ে কেরাম যেটা ফতোয়া দেয় তাকে বলা যায় কিয়াস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত সাহাবা থেকে তাবেঈন পর্যন্ত যারা একত্রিতভাবে কোন রায়ের সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে বলা যায় ইজমা। ফলত আহলে সুন্নাত ওয়াল জামাআত মাযহাবে ইসলামের চারটি ভিত, কানুনের চারটি ভিত, শরিয়াতের উসুলের চারটি ভিত
এই ভিত অনুযায়ী আমাদেরকে আমল সুসম্পূর্ণ করতে হবে। দ্বিতীয়তম কথা হলো, আমাদের আকাবেরিন, আমাদের মাশাইখ, আমাদের পীরানে ইজাম কি বলেছেন সেটার দিকেও আমাদেরকে অতি আবশ্যক লক্ষ্য বা নজর রাখতেই হবে। যেহেতু আমরা পীর মাননেওয়ালা। আর একটা কথা বলি দিই, আপনি যতগুলো হাজার হাজার কিতাব পড়বেন, তাসাউফের হোক বা মাশাইখদের হোক, তাদের কিতাব কোনো সময় শরীয়ত বিরোধী কিতাব হয়নি। যা কিছু হয়েছে শরীয়ত সম্মত হয়েছে, শরীয়ত যুক্ত হয়েছে। বলা বাহুল্য, আপনাদের নিকট আমি পবিত্র কোরআন সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 47, আল্লাহ নিজেই বলেন, ওয়া নাজাউল মাওয়াজিনাল কিসতা, হে আমার বান্দারা, হাসরের ময়দানে ইনসাফের তারাজু আমি রাখব। লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন বান্দাদের হিসাব করার জন্য। বান্দা বিনা হিসাব কিতাবে জান্নাত পেয়ে যাবে, এই ধরনের ডিং হাঁকলে চলবে না। বান্দা মিজানে আমলে নিজের নেকি নিজের গুনাহ যতক্ষণ পর্যন্ত না দেখে নিবে, ততক্ষণ পর্যন্ত বান্দার রাস্তা জান্নাতের দিকে, বান্দার রাস্তা জাহান্নামের দিকে হতে পারে না। হে বিরাদার, আকা মুস্তাফা রুহি ফেদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস গ্রন্থ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, সবচাইতে সহি এবং বিশুদ্ধ কিতাব কোরআনের পরে তার নাম হলো বুখারী শরীফ। আর বুখারী শরীফের শেষ হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কালিমাতানে সাকিলাতানে আলাল মিজানে খফিফাতানে আলাল লিসানে হাবিবাতানে ইলার রহমানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটো বাক্য অতি ভারী হবে মিজানের পাল্লাতে, তারাজুর পাল্লাতে, এবং মানুষের জুবানে অতি হালকা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি পেয়ারা হবে। সেই দুটো শব্দ কি? সেই দুটো বাক্য কি? সেই দুটো বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হলো হাদিস। হে মুসলমান, আমার সুন্নি জামাতের মুসলমান, আগে আমাদেরকে দেখতে হবে আমরা হাদিসের প্রতি আমল করতে পারছি না পারছি না। আগে আমাদের জন্য একান্ত জরুরি যেন আমরা হাদিসের প্রতি আমল করতে পারি, হাদিসের প্রতি আমলের আমাদের চেষ্টা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বললেন, তাদের মিজানের পাল্লা ভারী হবে যাদের দুই তসবিহ, দুই কলমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুটো কলমা তারা বেশি জপবে, তারা বেশি বলবে, তারা বেশি তসবিতে পাঠ করবে। বুকে হাত দিয়ে একটু বিচার করে কথা বলিয়েন। একটা মাতাল মানুষ কোনো সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম উযু করে বসে পড়তে পারে? একটা জুয়া খেলনেওয়ালা ব্যক্তি, সাট্টাবাজ ব্যক্তি, আরো নানা রকমের গুনহেগার ব্যক্তি, যারা প্রকাশ্যে গুনাহ করে, কোন রকমের লাজ লজ্জা শরম হেয়া নাই, আলিম তো আলিম,
ইমাম তো ইমাম, মুয়াজ্জিন তো মুয়াজ্জিন। হে বেরাদার, যাকে আল্লাহকে দেখে ভয় নাই, যাকে রাসূলকে দেখে লজ্জা নাই, সে লোকটার মুখে এই ধরনের কলমা অহরহ আসতে পারে না। এরকম জালসার ঠেলে ধাক্কাতে 10 বার 2 বার সুবহানাল্লাহ বলে নিবে, এটা আলাদা কথা। কিন্তু এটা কার দ্বারাই সম্ভব? এটা কার দ্বারাই মুমকিন? এটা তারই দ্বারাই সম্ভব পর আছে যে ব্যক্তি উযু করার পর 5 ওয়াক্ত আল্লাহকে সাজদা দিয়েছে। হে বিরাদার, কথাটা এখানে নাই যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলতে তো খুবই আসান, কোনো ব্যাপার নাই, সবাই বলতে পারে। একটা বাক্য সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আর একটা বাক্য সুবহানাল্লাহিল আযীম, বলতে কি আছে? কিন্তু বলার ময়দান আপনার নাই, তো বলাও নাই। বলার ময়দান আছে, তো আপনার বলার ক্যাপাসিটিও আছে, যারা ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ। যতক্ষণ বান্দা ঈদ মিলাদুন নবীতে যাবে না, হাতে ঝান্ডা হবে না, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলবে না, জলসাতে আসবে না, নারায়ে তাকবীর বুলন্দ হবে না, যতক্ষণ পর্যন্ত জানাজার নামাজে যাবে না, ততক্ষণ পর্যন্ত মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এই শব্দ আসবে না। প্রত্যেক স্টেজের এক একটা বিষয়বস্তু আছে, কিন্তু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলার কারণটা কি? নবী মুস্তাফা চেয়েছেন মাত্র দুটো শব্দ, মাত্র দুটো শব্দ বুকে গেঁথে নাও, তোমার জীবন পবিত্র হয়ে যাবে। হে বেরাদার, আমরা সুন্নি মুসলমান, আর একটা দিকে আমাদের পা খুব 10টা আগে থাকে, সেটা হলো পর ভরসা। আমাকে এই ইমাম টেনে জান্নাত নিয়ে যাবে, আমাকে ওই মুক্তাদি টেনে জান্নাত নিয়ে যাবে, আমাকে ই টেনে জান্নাত নিয়ে যাবে, আমাকে উ টেনে জান্নাত নিয়ে যাবে। সবাই তো আপনাকে টেনে নিয়ে যাবে, আপনি কাউকে টানতে পারবেন? আপনি এত অক্ষম কেন? আপনি এত আপাহিজ কেন? আপনি এত লুঞ্জ কেন? আপনি এত কমজোর কেন? আপনিও তো আল্লাহর বান্দা। আরে ঝুমকে বলিয়ে, আপনিও তো আল্লাহর বান্দা। আপনাকে আল্লাহ বলেছেন কু আনফুসাকুম, নিজে প্রস্তুত হও, নিজে বাঁচো, নিজে স্ট্রং হও, নিজে আত্মনির্ভর হও। তোমাকে আত্মনির্ভর হতে বলেছে, আর তুমি পর পিছে পড়ে আসো। তোমাকে তোমার আওলাদকে বাঁচাতে হবে, তোমাকে তোমার পার্শ্ববর্তী গ্রামের লোককে বাঁচাতে হবে, তোমাকে নিজের মাথায় নিয়ে নিতে হবে। আমি 10 জনকে যেন জান্নাত নিয়ে যেতে পারি। কেমন করে তুমি জান্নাত নিয়ে যাবে? তোমার বেটা জুয়া খেলতে থাকবে আর তুমি তাকে টেনে জান্নাত নিয়ে যাবা। তোমার ভাগনা দারু খেতে থাকবে আর তুমি হাজী সাহেব টেনে জান্নাত নিয়ে যাবা। এরে এখনই জানিয়ে জান্নাতি বানিয়ে দাও, তাকে মদ ছড়িয়ে দাও, তওবা করিয়ে দাও, বাধ্য করে দাও, জানো সেই নামাজে যেয়ে আল্লাহকে সাজদা দিয়ে দিবে, মরার পর নয়, এখনই জান্নাতি হয়ে যাবে, এখনই জান্নাতি হয়ে যাবে। তুমি জান্নাত সস্তা মনে করেছো, বাপ দাদার জাগির মনে করেছো। আমাকে এই জান্নাত নিয়ে চলে যাবে, ওই জান্নাত নিয়ে চলে যাবে। জান্নাত নিজে তৈরি করতে হবে। হে বেরাদার, ও নাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, হিসাব হবে যেমন মুক্তাদির, তেমন হিসাব হবে ইমামের। হিসাব হবে যেমন ছাত্রর, তেমন হিসাব হবে শিক্ষকের।
হিসাব হবে যেমন মুরিদের, তেমন হিসাব হবে পীরের। হিসাব সবারই হবে। যদি ঈমানদার আছেন, কোরআন বলছে মুমিনের হিসাব হবে, কাফিরের হিসাব হবে না। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। কাফিরের হিসাব কেন হবে না? কাফিরের কেসই লাওয়া হবে না, খারিজ। আরে ঝুমকে বল ইয়ার, কাফিরের কেস লাওয়াই হবে না। কাফিরের আদালতে অ্যাপ্লিকেশন দেওয়াই হবে না, তার কেসই খারিজ হয়ে যাবে, তার কিছু শোনা যাবে না। তোমাকে বিনা হিসাবে জাহান্নামের দরজা খোলা আছে, চলে যেতে হবে। দ্যাট ইজ ফাইনাল। হিসাব কার হবে? হিসাব একমাত্র হবে ঈমানদার ব্যক্তিদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে বলেছি দুটো শব্দ আছে, দুটো বাক্য আছে, দুটো কালমা আছে, দুটো জুমলা আছে। যেই দু জুমলা জপলে, পাঠ করলে তোমার মিজানের পাল্লা, তারাজুর পাল্লা ভারী হবে। সবচাইতে ভারী যে হবে সেটা কি তোমরা জানো? সেটা তোমরা জানো না। সব চাইতে বেশি ভারী হবে। এটি শুধু ভারী হবে, নামাজ পড়লে ভারী হবে, রোজা রাখলে ভারী হবে, হজ করলে ভারী হবে, যাকাত দিলে ভারী হবে, তাসবিহ পড়লে ভারী হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে ভারী হবে, সুবহানাল্লাহিল আযীম পড়লে ভারী হবে। কিন্তু সবচাইতে ভারী হবে সেটা কি? শোনো, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে অন্য হাদিসে ইরশাদ করেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন মিন হুসনিল খুলক। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের মিজানের পাল্লাতে সবচাইতে যেটা নেকি ভারী হবে, সেই নেকিটা হবে মানুষের সৎ চরিত্র। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। মানুষের সৎ ব্যবহার, মানুষের সৎ আচরণ, মানুষের হুসনে খুলক, আচ্ছা আখলাক, ভালো কিরদার যদি মানুষের হয়, তাহলে এই নেকি সব চাইতে অন্যতম হবে। নামাজ চাইতেও ভারী হবে। এই মুসলমান, রোজা রেখেছেন তার চাইতেও বেশি ভারী হবে। সৎ চরিত্র, সদ্গুণে পূর্ণ আপনার ব্যবহার, এই ব্যবহার, এই আচরণ, এই চরিত্র। কি ব্যাপার আপনাদের এত পেশাব করা লাগে? হ্যাঁ, বসতি বসতি একদম পেশাব নিয়ে বসেছেন। তাহলে জলসাওয়ালাকে আগে থেকে বলতে হবে কিছু ব্যবস্থা যেন করে। হ্যাঁ হে বেরাদার, আজকাল জলসা আমাদের সুন্নি জামাতের জলসা বেশি। হয়তো কিছু কিছু লোকের মাইন্ডে আছে যে জীবনী বক্তা আছে, 4-5টা আসার পরে পরে তারপর তোর গজল বলবে। কিন্তু এটা উল্টা হয়েছে। এই তো গজল বলো না, এই তো হাদিস বলছে। না, এই হইল না, এই গজল বলবে না, এরকম আছে। আরে ভাইয়া, এখন তো আরম্ভ করলাম। গজলে কোনো হেদায়াত আপনি পাবেন, কোনো ফতুয়া আপনি পাবেন, ওখানে একটা সুর পাবেন, এটা ঠিক আছে। কিছুগুলো হেদায়াতের কথাও শুনেন। আরে মুসলমান, কোথায় আপনি আছেন? হ্যাঁ, কে কোথায় কোথায় চলে গেছে, আমরা যেখানকার সেখানেই পড়ে আছি। এ আল্লাহ। যাই হোক হে বেরাদার, চরিত্রটা কি আজকে কিছুক্ষণ আপনাকে আমি শোনাব। আপনি বহু ইবাদত করেছেন, বহু রিয়াজত করেছেন, কিন্তু যদি আপনি চরিত্রহীন ব্যক্তি থাকেন, হাজার সাজদা করলেও যেখানকার সেখানেই থেকে যাবে। ইমাম সাহেব আর মুক্তাদি সাহেব আর মুয়াজ্জিন সাহেব ঝাড়ু দিয়ে সব সিজদাকে মসজিদের বাহিরে ফেলে দিবে। এক সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি চরিত্রবান না হয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত আপনার দ্বারাই অন্য একজন মুসলমান উপকৃত না হয়ে যাবে। এদিকে নামাজ পড়া দেখাচ্ছেন, আর জুম্মা মসজিদে বেরোতে বেরোতে যার চপ্পল একটু নতুন লাগলো ওটাই পায়ে দিয়ে হাঁটলেন।
ও ভাইজান চপ্পলটা রে ভুলে ভুলে চলে এসে রে ভাই রে, একদিন কেন হয়? একদিন হয়তো হয়, বারবার কেন হবে আপনার? হে বেরাদার, এই ধরনের বহু নামাজি আছে, বিহাই নামাজিও আছে, সোনভাই নামাজিও আছে। এই নামাজি ঠিক আছে, যতক্ষণ পড়বেন নেকি পাবেন, কিন্তু আপনার চরিত্র যেন একটা মুসলমানের চরিত্র হয়। আমি আপনাকে শোনাচ্ছি ইনশাআল্লাহ, একবার মন থেকে নবী মুস্তাফার দরবারে একবারে মন ভরে আরো জোরে জোরে দুরূদ শরীফ পাঠ